কয়েকটি আদব হচ্ছে সাহরি খাওয়া, সেহরি বলবেন না, সেহের মানে জাদু হয় আরবিতে। তো যদি সেহরি বলছেন, যেমন প্রচলিত ভাষা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সেহরি খেলাম, তো সে জাদু থেকে হচ্ছে, সেহরি খেলাম, জাদু খেলাম। ভাষাটি ভুল। তাহলে অধিকাংশ মুসলিমরা এই ভুল ভাষা বলে যাচ্ছে। আর আরবিতে সহুর, সহুর মানে ভোর রাত্রের খাবার। ওয়ানাজ্জাইনাহুম বিসাহর, লূত আলাইহিস সালাম আর তার জাতির মুমিনদেরকে ভোর রাত্রে আমি পরিত্রাণ দিয়েছিলাম, নাজাত দিয়েছিলাম, আর কাফের জাতিকে ধ্বংস করেছিলাম। সাহার। তো এই জন্য সাহার থেকে সাহারি বলবেন, সেহরি নয়। এইরকম লিখার ক্ষেত্রেও ব্যাপক হারে ভুল চলে আসছে। রমজানের টাইম টেবিল যে ইফতারি আর সাহারির আমাদের দেশে দেয়, ওদের সেহরি আর ইফতারির টাইম টেবিল, জাদুর টাইম টেবিল বলছে। ভাষা হচ্ছে জাদুর টাইম টেবিল। তো সাহারি বা সহুর আরবিতে বলে সহুর। ওহুয়াল আকলু ফি আখিরিল লাইল, এই সহুর কাকে বলে? সাহার ওই সময়টাকে বলে। আর সহুর বলা হয়, সহুর বলা হয় ভোর রাত্রের খাবারকে। ভোর রাত্রে যে খাওয়া দাওয়া করেন, এটা হচ্ছে সহুর। এই সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত। সাহারি খাওয়া হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং কয়েকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, প্রশংসা করেছেন। মুসলিম আর আহলে কিতাব ইহুদি নাসারাদের সিয়াম রোজার মাঝে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া, এই মর্মে হাদিস হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বরকত রয়েছে। ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহারিতে বরকত রয়েছে। কি বরকত রয়েছে? দিনী দিক থেকে বরকত রয়েছে, আর দুনিয়াবি দিক থেকে বরকত রয়েছে। পার্থিব দিক থেকে যে বরকত, সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া করে রোজা রাখবেন সারাদিন, তাহলে সুস্থ থাকবেন, সবল থাকবেন। সারাদিন যদি কাজকর্ম থাকে সংসারের বা ডিউটি ইত্যাদি, রোদ্রে ঝাঁপ দেওয়া ইত্যাদি কাজকর্ম, মেহনতের কাজ অনেক ভাইরাই করছেন রোদ্রে বাতাসে, কোনো অসুবিধা হবে না। কিন্তু সাহারি না খেলে দ্রুতই ভেঙে পড়বেন আপনি। হয় কাজ করবেন না, খেয়ানত করবেন, কাজে গিয়ে বেতন নিচ্ছেন, আর না হলে কাজ যদি ভালো করে করেন তো রোজা ছেড়ে দিবেন, অথবা আপনার অবস্থা খারাপ হয়ে যাবে রোজ এইরকম রোজা রাখতে গিয়ে বিনা সাহারিতে। তো এই দুনিয়ার দিক থেকে বরকত রয়েছে। সাহারি যথাসময়ে যখন যে খাবার প্রয়োজন, ফজরের আজানের আগে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার অনুমতি দিয়েছেন। তো এই অনুমতিটা আমরা গ্রহণ করলাম। ওই রাত্রে 11টা-12টায় খেয়ে দিয়ে না শুয়ে আল্লাহ যখন শেষ সময় পর্যন্ত যতক্ষণ অনুমতি দিয়েছেন ততক্ষণ আমরা খাওয়া দাওয়া। কুলু ওয়াশরাবু ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। ভোরের ফজরে যতক্ষণ পর্যন্ত শুভ সাদিক না হয়েছে, সত্যিকার অর্থে যে ফজর ভোর না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো। আল্লাহ অনুমতি দিচ্ছেন। কেন রাত 12টা একটা খেয়ে দিয়ে আপনি শুয়ে যাবেন আর সাহারি করবেন না? সুন্নতের খেলাফ। তারপর আল্লাহ পাক অনুমতি দিচ্ছে, অনুমতি আপনি গ্রহণ করছেন না। আর যখন আল্লাহ রাব্বুল বলছেন যে হ্যাঁ এখন খাবার হালাল, সূর্য ডুবে গেছে, তারপরে বিলম্ব করাও ভালো কাজ না, নাফরমানি করা আল্লাহ পাকের, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই বিষয়গুলি চিন্তা করতে হবে। যতক্ষণ আল্লাহ বারণ করেছে ততক্ষণ হালাল থেকে বেঁচে থাকেন, অন্য সময় তো হালাল। এই সময়টাই শুধু হারাম করা হয়েছে। সুতরাং যতক্ষণ হারাম করা হয়েছে এই হালাল জিনিসকে, পানাহারকে, ততক্ষণ বিরত থাকেন। যখনই হালাল করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত হালাল করা হয় ততক্ষণ পর্যন্ত পানাহার করতে থাকবেন, এই হালালগুলি গ্রহণ করতে থাকবেন। যখনই আল্লাহ হালাল করে দিয়েছে সূর্য ডুবার সাথে সাথে তখনই গ্রহণ করবেন। এই জন্য ইফতারি তো বিলম্ব করা ইহুদি খ্রিস্টানদের কাজ। যারা জেনে শুনে, আরে সতর্কতামূলক, সূর্য ডুবলে কি হবে, টাইম টেবিলে থাকলে কি হবে, 5টা মিনিট দেরি কর, আমাদের দেশে বিদাতিদের কথা এটা। আমাদের দেশের আহলে হাদিস গ্রামের বা আহলে হাদিস মসজিদের আপনি টাইম টেবিল দেখবেন, আর হানাফিদের, দেওবন্দি বেরেলভিদের, ওদের মসজিদের টাইম টেবিল দেখবেন আপনি সিয়ামের, সাহারি আর ইফতারি 5-6 মিনিটের পার্থক্য আছে। কারো জানা আছে এটা? না জানা থাকলে আমার কথাটা মিলিয়ে দেখবেন ভালো করে। কেন? এটা ভুল কাজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিতে বরকত বলেছে, এদিক থেকে বরকত। দিনের দিক থেকে বরকত হচ্ছে যে এই ভোর রাত্রে দোয়া কবুল হয়। সারা জিন্দগি তৌফিক হয় না আপনাকে তাহাজ্জুদ পড়ার জন্য উঠার, সারা জিন্দগি 2 রাকাত নামাজে ভোর রাত্রে পড়ে তৌফিক হয় না,
এই ভোর রাত্রে এই সময় একটু দোয়া করবেন, তাও জীবনে তৌফিক হলো না। কিন্তু খাওয়ার বাহানায় যদি তৌফিক হয়ে যায়, যে খেতে উঠলাম আর একটু বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, ওর সাথে একটু দোয়া করলাম, তাসবিহ করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, তো বেনিফিট কত। তো এই দিক থেকে দিনই বরকত এতে রয়েছে। এই কথাগুলি ভাষ্যকাররা হাদিসের সারহাতে উল্লেখ করেছেন যে ফাইন্না ফিস সুহুরে বারাকা, সাহারিতে কি করে বরকত রয়েছে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে হচ্ছে বরকত। নবী যে কথা বলছেন সে কথা পালন করে, একটা সুন্নত পালন করে হচ্ছে বরকতের কাজ। তাতে কিছু পায় আর না পাই রহস্য আর হিকমত হয়তো খুঁজে পাচ্ছেন, কিন্তু আছে, অবশ্যই আছে। আর একটি হাদিস রয়েছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহর। আমাদের সিয়ামের মাঝে আর আহলে কিতাব ইহুদি নাসারাদের সিয়াম রোজার মাঝে পার্থক্য হচ্ছে আকালাতুস সাহর, সাহরি খাওয়া, ভোর রাতের খাবার। ওরা ভোর রাতের খাবার খাই না, মানে খাওয়া নিষেধ তাদের। ঘুমিয়ে গেলে খাওয়া চলবে না, যতক্ষণ জেগে আছো খাও। প্রথম যুগে যখন দ্বিতীয় হিজরতে রোজা ফরজ হয়, সিয়াম ফরজ হয়, তখন এইরকমই কয়েকদিন ছিল। আর তারপরে বিশেষ একটা ঘটনা ঘটলো, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিলেন যে হ্যাঁ ফজর পর্যন্ত তোমরা খাও। ঘুমিয়ে গেলে আর খাওয়া দাওয়া নেই। এটা ছিল আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার তারিখে। আলহামদুলিল্লাহ, সারা রাত ঘুমিয়ে নেন আর ফজর হওয়ার 10 মিনিট আধা ঘন্টা আগে উঠে যান, আর আবার পেট ভরে খেয়ে নেন, পানি খেয়ে নেন। আল্লাহ জায়েজ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ কঠিন করতে চান না। সহিহ মুসলিমের হাদিস এটি। প্রথম যে হাদিসটি বললাম যে সাহরিতে বরকত আছে, সেটি বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের সাহরির প্রশংসা করেছেন। এই মর্মে হাদিস আবু দাউদে রয়েছে, হাদিসটি হাসান। নবী সাল্লাল্লাহু বলছেন, নেমা সাহুরুল মুমিনি আত-তামরু, সর্বোত্তম সাহরি হচ্ছে মুমিন মানুষের, মুসলিম মানুষের আত-তামর, খেজুর। সুতরাং 3টি 5টি 7টি এইরকম বেজোড় খেজুর খাওয়াই উত্তম। যদি খেজুর খেয়ে নেন ঠিক আছে, ভাত খাবেন খান, রুটি খাবেন খান, যা খাবেন তাই খান, কিন্তু খেজুর যদি প্রতিদিন আপনি সাহারির সময় খেয়ে নেন, এতে দিন দুনিয়ার লাভ আছে। আজকাল মেডিকেল সায়েন্সও বলছে যে রোজার ক্ষেত্রে বা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এতে লাভ আছে। যেহেতু লম্বা সময় ধরে আপনি পানাহার থেকে বিরত থাকবেন, এই যে মিষ্টি জাতীয় জিনিস আর বিশেষ করে খেজুর, এটা আপনার জন্য খুব উপকারী হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমও, সুতরাং খেজুর খাওয়ার চেষ্টা করবেন। সাহারি তো আপনারা জানেন শুধু ইফতারিতেই খেজুর খেতে হয়, সাহারির ওপর আমল করবেন, সাহারিতেও চেষ্টা করবেন খেজুর খাওয়ার কিছু।